সকালটা ছিল শান্ত, কিন্তু মাথার ভেতর চলছিল ঝড়। রাত থেকে বুকের মধ্যেই এক ধরনের উন্মাদনা কাজ করছিল। আজ আমরা চারজন বাইকে করে বের হব, শেখাটি থেকে গিয়ে উঠব ভৈরব ব্রিজ পর্যন্ত। আমাদের চারজনের দলটা যেন চারটা চরিত্র। আলম ভাই নীরব কিন্তু সাহসী চালক, রুহান অতিরিক্ত সাহসী চালক যার ব্রেক কখনো কাজ করে না, নয়ন হাসি খুশি সবসময় রসিকতায় মশগুল, আর আমি পিছনে সিটে বসে সবকিছু দেখে যাওয়া এক রেকর্ডার, যে এই লেখা লিখেছি। যাত্রা শুরু হয় শেখাটি হাই স্কুল গেট থেকে। দুইটা বাইক, একটাই আলম ভাই চালায়, আমি পিছনে বসা ছিলাম, আরেকটাই রুহান চালায়, আর নয়ন পেছনে বসা ছিল। পেছনে স্কুলের ঘন্টা বাজছে, সামনে রাস্তার ধুলা উঠে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কিন্তু আনন্দের পাশাপাশি বাস্তবতা ততটাও মসৃণ ছিল না। রাস্তা শুরু হতেই বুঝলাম আমরা কোনো সোজা পথে নেই। পথটা শুধু ভাঙা ছিল না, যেন প্রকৃতি নিজে হাতে এঁকেছে এক একটা ব্যথার রেখা। আঁকাবাঁকা পথ, মাঝে মাঝে বিশাল গর্ত, বাইক ঝাঁকুনি খেয়ে উঠছে, আমি পিছনে এমন ভাবে লাফ দিচ্ছি মনে হচ্ছে আকাশে উঠছি আমি। আলম ভাই একবার পেছনে তাকিয়ে বলল, ভাই একটু শক্ত করে ধরো না, না হলে হেলমেটটাই তো শুধু থাকবে। আমি বললাম, ভাই এখন মনে হচ্ছে হাড়গোড় মাটির সঙ্গে আলাদা আলাদা কথা বলছে। এই রকম এক জায়গায় হঠাৎ সামনে চোখে পড়লো একটা বিশাল বটগাছ। রাস্তার এক পাশ জুড়ে সে দাঁড়িয়ে, যেন শতাব্দীর পাহারাদার। তার নিচ দিয়ে যাওয়ার সময় মনে হলো কেউ নীরবে বলছে, তোমরা যাও, কিন্তু মনে রেখো জীবনও এমন বাঁক নেই। গাছটার ডালে ডালে অদ্ভুত এক নীরবতা, আর তার নিচে কিছু শিশুর খেলা। আমরা 1 মিনিট দাঁড়িয়ে থাকলাম, কেউ কিছু বলল না, শুধু বাইকের শব্দ আর বট গাছের পাতার হালকা কাঁপুনি। মনে হলো প্রকৃতি নিজেই ভ্রমণের সঙ্গী। তারপর সামনে এলো দেয়াপাড়া স্কুল, ছোট্ট একটা বিল্ডিং। তার পাশ দিয়ে যাবার সময় এবার যেন আরো কঠিন। নয়ন হঠাৎ বলে উঠলো, ভাই চল একটু প্রতিযোগিতা করি। রুহান তো এমনিতেই রেসের জন্য তৈরি। এক গ্যাসেই এমন ছুটে গেল, আমরা শুধু ধুলোর রেখা দেখতে পেলাম। আমরা পেছনে পড়ে গেলাম। আলম ভাই ধীরে ধীরে চালায়, বুঝে চালায়। ভৈরব ব্রিজের কাছাকাছি যখন পৌঁছালাম, তখন সূর্য মাথার উপর থেকে একটু হেলে পড়েছে। ব্রিজে ওঠার আগেই বুক কেমন যেন কেঁপে উঠলো। ব্রিজটা বিশাল, তার গায়ে লেগে থাকা সময়ের ছাপ স্পষ্ট। বাইক উঠতেই মনে হলো মাথার উপরে আকাশ, পায়ের নিচে নদী, আর সামনে শুধুই মুক্তি। রুহান আবার বাইক নিয়ে পুরো ব্রিজের এক মাথা থেকে আরেক মাথা ঘুরে বেড়ালো। আমরা বলি, এইটা ব্রিজ না, তোর প্রেমিকা। নয়ন তখন ফোন বের করে সেলফি তুলছে, মুখে সেই হাসি যেটা দেখে বোঝা যায় আজকের দিনটা তার জীবনের একটা মহামুহূর্ত। আমরা সবাই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। নদীর ঢেউয়ের শব্দ, হালকা বাতাস, আর বিকেলের আলো, সব মিলে একটা কবিতার মতো অনুভূতি। আমি চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, ভাই জীবনের সবচেয়ে শান্ত জায়গাটাই হলো যেখানে বন্ধুদের সঙ্গে কিছু না বলেও অনেক কিছু বলা যায়। আলম ভাই কাঁধে হাত রেখে বলল, এই রাস্তাটা যতটা ভাঙা ততটাই সুন্দর, কারণ তুমি পেছনে ছিলে। রুহান বলল, আজ বাইক চলছে ঠিক, কিন্তু বেশি কিছু চলছে মনের ভেতর, যেমন কিছু স্মৃতি, কিছু অনুভব। ব্রিজের উপর দাঁড়িয়ে একটা ছবি তুললাম চারজনে। ছবির ব্যাকগ্রাউন্ডে নদী, মাথার উপরে খোলা আকাশ, আর চারটা মুখে ভ্রমণের ক্লান্তি মিশ্রিত সেই হাসি। আমরা কেউ আর কিছু বলিনি, সব বলার ছিল, কিন্তু বলার দরকার ছিল না। এই সফরটা শুধু ভ্রমণ না, এটা ছিল জীবনের একটা ছোঁয়া, যেখানে ধুলা ছিল, গর্ত ছিল, কিন্তু বন্ধুত্ব ছিল অটুট। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় যাত্রা সেই, যেখানে গন্তব্য নয়, সঙ্গীরা হয় হৃদয়ের ঠিকানা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।